গাছের গল্পকথা চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা যারা ছাদ বাগান করি বা যারা গাছ ভালোবাসি তাদের কাছে অর্কিড কিন্তু একটা স্বপ্নের ফুল। এই ফুল অবশ্য সবাই অনেকেই করতে পারেন না, কারণ গাছ এরকম মারা যায়। তবে আমার এই যে গাছটি মারা গেলেও দেখুন পাশ থেকে কিন্তু নতুন আবার ডাল কিন্তু আসছে। আর একটা গাছ দেখাই, দেখুন এই গাছটারও কিন্তু একই অবস্থা, মারাই গেছিল কিন্তু পাশ থেকে আবার নতুন ডাল আসছে। শিকড় দেখুন, শিকড় কিন্তু টবের মাঝখান দিয়ে বেরিয়ে আসছে ফাঁক দিয়ে, মানে গাছের হেলথ কিন্তু খুব ভালো আছে। এই গাছটা যেমন দেখুন, এই যে পাতাতে একটু দাগ আছে কালো, এটা হচ্ছে সানবার্ন। সূর্যের আলো যখন ডাইরেক্ট পড়ে পাতার উপর তখন কিন্তু এটা পুড়ে যায়, তাই জন্য এটা সানবার্ন। এই ফুলটা প্রায় 2.5 মাস হলো আমার কাছে ফুটে আছে। এই স্টিকটাতে কম করে 16 থেকে 18টা ফুল ছিল। এই গাছটা দেখুন কাঠে মাউন্ট করা আছে, শিকড় দেখুন কোনো সমস্যা নেই। আর একটা গাছ দেখাই, এই যে গাছ, এই গাছের শিকড়টা দেখুন। এই শিকড় দেখেই বলা যাবে যে গাছ কতটা হেলদি। দেখেছেন শিকড় একদম কেমন একদম মজবুত। এই যে কেন কত স্ট্রং এবং কত লম্বা। এটা দুটো স্টিক আছে, তাই জন্য দুটো স্টিকেই কিন্তু প্রচুর ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর। কালার দেখুন, একটা কিন্তু ইউনিক কালার। এই ফুল যখন ছাদ বাগানে ফুটবে পুরো ছাদ আলো করে দেবে। দেখুন এরকম শিকড় যখন বাইরে দিয়ে বেরিয়ে আসবে তখন কিন্তু গাছের হেলথ খুব ভালো বোঝা যায়। দেখুন কেন দেখেই বুঝতে পারছেন যে কতটা হেলথি এই গাছ। আর এই গাছ হেলথি করার জন্য প্রধানত কিন্তু কিছু ট্রিক্স আছে। ট্রিক্স বলতে কিছু খাবার দাবার দিতে হয় আর কি, যেমন এনপিকে 20-20-20 বা 19-19-19, যে কোনো একটা দিলেই কিন্তু গাছ এরকম হেলদি থাকবে। এই যে শিকড় দেখুন, শিকড় দেখেছেন গাছটার, কেন দেখুন কতগুলো বা কত মোটা। এই গাছটা একটা কাঠে জাস্ট মাউন্ট করা আছে, দেখুন কি সুন্দর হয়েছে। শিকড় দেখুন পুরো ডিপ সবুজ, কাঠে মাউন্ট করা, কোনো কিচ্ছু আর দেওয়া নেই। এই গাছটা দেখুন, এই গাছটা কিন্তু আমি যে দই খাই আমরা, সেই দইয়ের কিন্তু ফেলে দেওয়া ভাঁড়ের ওপর আমি কিন্তু জাস্ট ফুটো করে কাঠকয়লা এবং ইটের টুকরো দিয়ে বসিয়ে দিয়েছি। শিকড় দেখুন উপর দিয়ে বেরিয়ে আসছে, ছিদ্রের পাশ দিয়ে বেরিয়ে আসছে। ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু গাছটা আমি বসিয়ে দিয়েছি, সেখান থেকে গাছটা কিন্তু হয়ে গেছে। আর এই ডেন্ড্রোবিয়াম অর্কিড কিন্তু মেন এই মাটির পাত্রতেই ভালো হয়। দেখুন গাছের পাতা ডিপ সবুজ একদম, ফুল দেখুন হালকা ইয়েলো বা গ্রিন টাইপের এবং মাঝখানে দেখুন মেরুন টাইপের আছে। গাছেতে ফুল আনার জন্য কিন্তু আপনাকে 05234 ইউজ করতে হবে, যদি গাছ আপনার শক্ত সামর্থ্য হয়, যখন গাছ ভালো হবে। আর এই ফুল কিন্তু সুন্দর, কিন্তু এতে কোনো রকম কোনো সেন্ট নেই, কোনো সেন্ট নেই। কাছে গেলেও আপনি কিন্তু কোনো সেন্ট পাবেন না, দেখতে অপূর্ব সুন্দর। আর একটা ফুল আপনাদেরকে দেখাই, এই ফুলটা মোটামুটি 1 মাস হলো ফুটেছে, এখনো থাকবে 1 মাসের মতো। আর একটা ফুল যেটা আছে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই ফুলটা, এই ফুলটা কিন্তু 2.5 মাস হয়ে গেছে, দেখুন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এই ফুলটা কিন্তু আমার একটা প্রিয় ফুল, কারণ এটা হচ্ছে সাদা কালার ফুলটা। গাছটা হেলথ দেখেছেন কতটা সুন্দর। এই যে গাছটা, এই ফুলটা কিন্তু পুরোটা সাদা, মাঝখানে অল্প কিন্তু জাস্ট একটু বেগুনি ভাব আছে, তাই জন্য এর কিন্তু সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। তো যেটা বলছিলাম, ফুল আনার জন্য কিন্তু মেন গাছে আমাদেরকে দিতে হবে 05234, যেটা কিন্তু গাছ যখন শক্ত সামর্থ্য হবে বা গাছ যখন একটু বড় হবে তখনই দেবো, নইলে কিন্তু দেবো না। নাহলে কিন্তু ফুল আনার জন্য গাছে যদি আমরা 05234 দিই গাছ কিন্তু মারা যেতে পারে। এরকম সুস্থ সবল গাছ হলে তবেই দেবো। যেমন দেখুন এই গাছটা, যেমন দেখুন কাঠে মাউন্ট করা আছে, এটা হচ্ছে স্প্যাগনাম মসের মধ্যে আছে। দেখে বলবেন অনেক গাছটা ছোট, ছোট নয়, এটা হচ্ছে ডেন্ড্রোমিয়াটাস ফ্ল্যাশ ভ্যারাইটি, এটা এরকমই সাইজ হয়, ফুল খুব সুন্দর ফোটে। এই গাছটার যে হাইট, এই গাছটাতে যে কেনটা আছে এবং যে এই কেনের মধ্যে যে স্টিকটা আছে, এই স্টিকটা এবং এই যে গাছটা টোটাল হাইট মোটামুটি আমার হাইটের সমান। মানে ভাবতে পারছেন একজন মানুষের হাইটের সমান কিন্তু এই ডেন্ড্রোবিয়াম গাছের সাইজটা। তো এই সাইজগুলো যদিও আমার একদিনে হয়নি, আমার কিন্তু এগুলো মোটামুটি প্রায় 4-5 বছরের গাছ সব। প্রথম প্রথম আমারও প্রচুর গাছ হয়তো মরতো, সেগুলো আস্তে আস্তে রিকভারি করেছে। তো ফর্মুলা একটাই, 05234 ফুলের সময় আর গাছের হেলথের জন্য 20-20-20 বা 19-19-19 এনপিকে 60 দিন, গাছ কিন্তু ভালো হবে। আর শিকড়কে স্ট্রং করার জন্য কিন্তু দিতে হবে আপনাকে 12-61-0, ওটা গাছের শিকড়কে স্ট্রং করবে। এবং এই যে গাছগুলো দেখছেন পাতা ডিপ সবুজ, কোথাও কোনো দাগ নেই, এরকম স্ট্রং গাছ। এই স্ট্রং গাছে আমি যদি কিন্তু এনপিকে 05234 দিই, এই গাছে কিন্তু স্টিক আসতে বাধ্য।
কারণ এই স্টিক আসার মতো চলে আসছে গাছটার সাইজ। এরপরে এই গাছগুলো দেখছেন যে কতটা হেলদি, কারণ এখানে আমি কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করি মোটামুটি 20 দিন ছাড়া ছাড়া। বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির সময় বেশি স্প্রে করতে হয়, কারণ তখন ফাঙ্গাসের একটা বেশি লাগে, তো তাই জন্য। দেখেছেন গাছের হেলথ কত দারুণ, কি সুন্দর, প্রত্যেকটা কেন একদম কত সতেজ। দেখেছেন? আরেকটা ফুল আপনাদেরকে দেখায়, পিঙ্ক কালারের এই যে এই ফুলটা, এই ফুলটার একবারে স্ট্রাকচারটা দেখুন, এটা কিন্তু অন্য র্যান্ডমের মতো নয়, এটা একটু অন্য টাইপের স্ট্রাকচার আছে। এবং কালার দেখুন, যখন ফোটে তখন কিন্তু মাঝখানটা একটু সবুজ থাকে, এখন সাদা হয়ে গেছে। আর এই ফুল যখন কারো বাগানে প্রথম ফুলবে, তার কিন্তু যা আনন্দ হবে সেটা বলার কোনো ভাষা নেই। মাটির পাত্রে গাছটা আছে, মাটির পটে আছে, তাই জন্য শিকড় কিন্তু খুব ভালো হয়েছে। যে কোনো পাত্রেই খুব ভালো হয়, কিন্তু মাটির পরে ডেন্ড্রোবিয়াম গাছ কিন্তু আরও ভালো হয়। দেখেছেন গাছটা কত লম্বা হয়েছে, প্রচণ্ড লম্বা হয়েছে গাছটা। এই গাছগুলো মাটির পাত্রেই মেন কিন্তু ভালো হয়। আর খাবার আর রোদ যেটা মেন, আমার এগুলো হচ্ছে মোটামুটি 75% সান শেড নেটের মধ্যে আছে। ডেন্ড্রোবিয়াম অ্যাফাইলাম এটা কোকোনাট ইয়েতে কোকো হাস্কে এটা হচ্ছে মাউন্ট করা আছে। আর এই যে গাছ দেখুন, বললাম না যেখানে সেখানে এই গাছ মানে লাগিয়ে দিলেই হয়। কাঠে মাউন্ট করে দিয়েছি, কিচ্ছু নেই, জাস্ট কাঠে মাউন্ট করে দিয়েছি, কোনো স্প্যাগনাম মস নেই, কিচ্ছু নেই। গাছ কিন্তু হয়ে গেছে। গাছের কেন দেখেছেন, এই গাছে পরকে পর মোটামুটি ফুল এসেই যায়, এখন ফুল নেই, কারণ ডেন্ড্রোবিয়ামের মেন সিজন হচ্ছে জুলাই থেকেই শুরু হয়, আর হচ্ছে ওটা নভেম্বর পর্যন্ত চলে। শিকড় পুরো ডিপ সবুজ, মানে গাছটা কিন্তু সুপার হেলথে আছে একদম। এরকম গাছ খুবই ভালো। আজকে এই পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিওতে আমি সব কিছু খাবার নিয়ে আলোচনা করব, যে কখন কি খাবার দেওয়া চলবে। নমস্কার।